চল স্টার্ট করি। অ্যালডিহাইড কিটোনের রিয়াকশন খাতার মধ্যে হেডিং দে, ডিফারেন্ট টাইপ অফ রিয়াকশন পড়বো। 1 নম্বর রিয়াকশন লেখ। লেখ বেনজয়েন ঘনীভবন বিক্রিয়া। 1 নম্বর রিয়াকশন লেখ বেনজয়েন ঘনীভবন বিক্রিয়া। বেনজয়েন ঘনীভবন বিক্রিয়া। ইংলিশটা হচ্ছে বেনজয়েন, BENZOIN, বেনজয়েন কনডেনসেশন রিয়াকশন। কে পার্টিসিপেট করে? এই স্পেসিফিক রিয়াকশনগুলো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই আছে। যে কটা করবো ভালো করে দেখবি, একদম পুরো বাড়িতে প্র্যাকটিস করে ফেলবি। প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিকে ঘুরিয়ে ফিরিয়ে আসে। চল বেনজয়েন কনডেনসেশন রিয়াকশন। বেনজয়েন কনডেনসেশন আমরা পার্টিসিপেট করবো বেনজালডিহাইড। তাহলে বেনজালডিহাইড মলিকুল আমি আঁকছি, বেনজালডিহাইড। এর মধ্যে আমি কাকে দেবো? দেবো হচ্ছে এর মধ্যে অ্যালকোহলিক কেসিএন। ঠিক আছে, অ্যালকোহলিক কেসিএন ইংলিশেই লিখছি, অ্যালকোহলীয় কেসিএন। তার মানে শর্টে আমি লিখতে পারি কি ALC কেসিএন, এটাও লেখা থাকতে পারে অ্যালকোহলিক কেসিএন। আবার এরকমও থাকতে পারে রিয়েজেন্টটা কেসিএন কমা ইথানল, কেসিএন কমা মিথানল, তার মানে কেসিএন কমা অ্যালকোহল, এইভাবে থাকতে পারে। প্রোডাক্ট লেখার টেকনিক আমি ডাইরেক্ট দেখবো। প্রোডাক্ট লেখার টেকনিক কীভাবে প্রোডাক্ট লিখবো, আগে প্রোডাক্টটা লিখি, তারপরে তোকে দেখাচ্ছি টেকনিক। যদিও এটা অ্যালডল নয়, কিন্তু অ্যালডলের টেকনিক ফলো করেই অলমোস্ট আমি প্রোডাক্টটা লিখবো। চল প্রোডাক্ট লিখছি, বেনজিন CO, এখানে হবে হচ্ছে আচ্ছা অ্যালডলে আমার কী হতো বিটা হাইড্রক্সি কার্বনিল। এই বেনজয়েনে আমার হবে হচ্ছে বেসিক্যালি এই মলিকুলটা, এখানে OH আর এটা হয়ে গেল হচ্ছে আমার বেনজিন। দুখানা বেনজিনের মাঝখানে দেখলেই বুঝতে পারছি, দুখানা বেনজিনের মাঝখানে CO আর CHOH। এই হচ্ছে আমার প্রোডাক্টটা, এর নাম হচ্ছে বেনজয়েন। বেনজয়েন যেটা আমার লেখা আছে BENZOIN, প্রোডাক্টের নাম হচ্ছে আমার বেনজয়েন, BENZOIN। এটা হচ্ছে আমার কি বেনজয়েন, প্রোডাক্টের নাম বেনজয়েন। আচ্ছা বেনজয়েন আমার হয়েছে, খুব ভালো কথা বুঝতেই পারলাম। এটা হচ্ছে আমার বেনজয়েন, বেনজয়েন মলিকুল। খুব ভালো কথা, বেনজয়েন বুঝে গেছি। প্রোডাক্ট লেখার টেকনিক দেখাচ্ছি। আচ্ছা এটা দিয়ে অ্যারো দিয়ে আমি কিছুটা হয়তো পরে লিখবো, দরকার নেই আপাতত। তাহলে এই হচ্ছে আমার বেনজয়েন কনডেনসেশন রিয়াকশন। তোকে প্রোডাক্ট লেখার টেকনিক দেখাচ্ছি। দেখ তুই চাইলে ভাই প্রোডাক্টটা ডাইরেক্ট একেই মনে রাখতে পারিস, অসুবিধার কিছুই নেই। তাও যদি টেকনিক দেখতে যাস, টেকনিক আমার মনে হয় না দেখলেও চলবে। যাক টেকনিক আমি তোকে জাস্ট দেখিয়ে রাখছি, কোনো সায়েন্স নয়, কোনো রিয়াকশন নয়, জাস্ট প্রোডাক্ট লেখার টেকনিক। আমি বেনজালডিহাইড এইভাবে আঁকছি, যেভাবে অ্যালডলে আঁকতাম। ওখানে আমি অ্যালডলে আঁকার সময় দেখবি একবার আলফা হাইড্রোজেনকে খুলে আঁকতাম। আমি এখানে অলমোস্ট সেম জিনিসটাই করার চেষ্টা করছি। আলফা হাইড্রোজেন তো নেই, আমি জাস্ট CHটাকে এরকম খুলে আঁকলাম। কেন আঁকলাম? প্রোডাক্ট লিখতে গেলে আমি বুঝতে পেরে যাবো। আমি বেনজালডিহাইড মলিকুলটাকে এরকম দুবার আঁকলাম, দিয়ে আমি কী করবো, এর মধ্যে প্লাস মাইনাস খেলবো। প্লাস মাইনাস খেললে যদি আমি ভাবতে পারি, দেখ একইভাবে আমি যখন রকম করতাম ওখানে অ্যালডল কন্ডেনসেশন লেখার সময় এই কার্বনের মাথায় প্লাস, এই অক্সিজেনের মাথায় মাইনাস। সিমিলারলি এই কার্বনের মাথায় কী হবে বেসিক্যালি, দেখ আমি যদি কার্বন আর হাইড্রোজেনের কথা ভাবি, অক্সিজেন আমার ইলেকট্রোনেগেটিভ, কার্বন থেকে টানছে, কার্বন আমার হাইড্রোজেন থেকে টানছে, তাহলে হাইড্রোজেনের মাথায় প্লাস, কার্বনের মাথায় মাইনাস। এটা এক্স্যাক্টলি অ্যালডল নয়, অ্যালডলের মতন মনে রাখার টেকনিক জাস্ট, এটা কোনো রিয়াকশন তাকে দেখাচ্ছি না। প্লাস মাইনাস যদি খেলি, তাহলে এই মাইনাসের সাথে চলে যাবে হচ্ছে এই প্লাসটা। তাহলে চলো আমি প্রোডাক্ট আঁকছি, এই মাইনাসের সাথে যাবে এই প্লাস, বুঝতে পারছিস? এই মাইনাসের সাথে যাবে এই প্লাস, তাহলে প্রোডাক্টটা আমার কী হচ্ছে আঁকছি এখানে। বেনজিন আমার এরকম থাকলো, সিঙ্গেল বন্ড C, এই মাইনাসের সাথে গেলে এই প্লাস, তাহলে কার্বন কার্বন বন্ড আমার হলো। C ডাবল বন্ড নিচে আমার ইনট্যাক্ট আছে। এই হাইড্রোজেন কোথায় চলে গেছে? এই অক্সিজেনের সাথে, তার মানে এটা হয়ে গেল কি CHOH, অক্সিজেনের সাথে চলে গেলো হাইড্রোজেন, তার মানে হয়ে গেলো OH। ঠিক আছে, এই হচ্ছে আমার মলিকুল, এটাই হচ্ছে আমার বেনজয়েন মলিকুল। যাই হোক আমি প্রোডাক্ট ডাইরেক্ট প্র্যাকটিস করেই মনে রাখবো, আমার শর্টকাটের দরকার নেই, এটা শর্টকাটের দরকার নেই, আমি ডাইরেক্ট প্র্যাকটিস করেই মনে রাখছি হচ্ছে বেনজয়েন। আচ্ছা এইবার বেনজয়েন মলিকুলের মধ্যে যদি আমি ভাই কোনো অক্সিডাইজিং এজেন্ট দিই, তাহলে খাতার মধ্যে ফার্স্ট কোশ্চেন লেখ এই মলিকুলটা আঁক। কোশ্চেন লিখছিস খাতার মধ্যে, এই মলিকুলটা বেনজয়েন আঁক। বেনজয়েন আঁকা হয়ে গেছে? আচ্ছা বেনজয়েনকে ওখান থেকে অ্যারো দে, অ্যারো দিয়ে অ্যারোর উপর থার্ড ব্র্যাকেটের মধ্যে ও লেখ। থার্ড ব্র্যাকেটের মধ্যে ও মানে হচ্ছে কোনো জারক পদার্থ দিয়েছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে ও, থার্ড ব্র্যাকেটের মধ্যে ও মানে কোনো জারক পদার্থ আমি দিয়েছি। তাহলে জারক পদার্থ দিলে আমার কী হবে? জারক পদার্থ হিসেবে কাকে দেয়? অনেকেই দিতে পারি, যে কোনো তো চেনা জানা সময় জারক পদার্থ আছে, H+K2Cr2O7 দিতে পারিস, এই ধরনের জিনিসপত্র দেবো। দেখ এই মলিকুলটার মধ্যে আমার একটা দেখ অ্যালকোহল পার্ট লুকিয়ে আছে, দেখা যাচ্ছে একটা অ্যালকোহল পার্ট।
তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল, এক্স্যাক্টলি। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলের জারণে আমি কি পাবো? কিটোন, এক্স্যাক্টলি। তার মানে কী হবে বলতে এই CHOH পার্টটা জারিত হয়ে আমার কিটোন পার্টে কনভার্ট হয়ে যাবে। তাহলে ভাই এর মধ্যে জারক পদার্থ দিলে আমার কি প্রোডাক্ট পাবো? বুঝতেই পারছি, এটা বেনজিন থাকলো, এটা CO থাকলো, এই CHOH পার্টটা আমার আবার C ডবল বন্ড ওতে কনভার্ট হয়ে গেল, আর এই হচ্ছে পাশে আমার বেনজিন লেগে আছে। ঠিক আছে, এইগুলো উচ্চ মাধ্যমিক আসবে কিন্তু এইসব কোশ্চেন, একদম ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে, কোনো থিওরিটিক্যাল কোশ্চেন অত বেশি আসে না অ্যালডিহাইড কিটোন থেকে, আসবে এরকম ডাইরেক্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমার কী হয়েছে এনে, তাহলে উপরে চলে যাবে, বাথরুমে চলে যায়, গিয়ে আধুয়া এই সিঁড়িতে উঠেই বাঁ দিকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার মলিকুল। ঠিক আছে, তাহলে আমি এটার মধ্যে কী করলাম, জারণ করলাম, তাহলে আমি পেলাম হচ্ছে কি এই মলিকুলটা। ক্লিয়ার, বোঝা গেছে? এসব নাম জিজ্ঞেস করবে না, যদি জিজ্ঞেস করার কোনো চান্স নেই। মলিকুলটার নাম চাইলে লিখে রাখতে পারি, সেটার নাম হচ্ছে বেনজিল। বেনজিল, বেনজিল। ঠিক আছে, বেনজিল, বেনজিন না বেনজিল ল। ঠিক আছে, বেনজিল। এই ছিল হচ্ছে আমার বেনজয়েন ঘনীভবন রিয়াকশন, মারাত্মক ইম্পর্টেন্ট। পুরো যেটা দেখলাম স্টেপ বাই স্টেপ পুরোটাই আমার ইম্পর্টেন্ট রিয়াকশন। ঠিক আছে, চল 2 নম্বর রিয়াকশন লেখ। পরেরটা ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া। তুই আগে বাংলায় লেখ, আমি তারপরে ইংলিশে লিখবো। ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া, ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া মারাত্মক ইম্পর্টেন্ট, এই বছর উচ্চ মাধ্যমিক এসেছিল। ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া, টেকানিজমগুলো তোর বোর্ডে নেই, জাস্ট প্রোডাক্ট লিখতে হবে। ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া হয়েছে। চল ইংলিশ লেখ। ফ্রাইস, FRIES, রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট বানান লিখবি পুরোটা, আমি শর্ট এখানে লিখবো। ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট পুরো স্পেলিং লিখবি। ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। চল বেসিক্যালি ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট, ফ্রাইস পুনর্বিন্যাস বিক্রিয়া। আচ্ছা, আমি স্টার্টিং মেটেরিয়াল কাকে নেবো? স্টার্টিং মেটেরিয়াল আমি নেবো হচ্ছে, চল দেখা যাক, আমি এই মলিকুলটা নিচ্ছি, তুইও লেখ। বেসিক্যালি বেনজিন, তারপরে ও, তারপরে C ডবল বন্ড ও CH3, বেনজিন, তারপরে OCOCH3, বেনজিন OCOCH3। দেখ এই মলিকুলটার নাম কি হবে, ঠান্ডা মাথায় দেখি। দেখ এই CH3COO মাইনাস, এই আয়নটার নাম আমার কি হয়? CH3COO মাইনাস, এই আয়নটা আমার নাম কি? অ্যাসিটেট, এক্স্যাক্টলি অ্যাসিটেট। দেখ এখানে CH3COO, এর সাথে আমার কে লেগে আছে? ফিনাইল রিং, তাহলে মলিকুলটার নাম কি? ফিনাইল অ্যাসিটেট। মলিকুলটার নাম কি হলো? ফিনাইল অ্যাসিটেট। মলিকুলটার নাম আমার কি হলো? ফিনাইল অ্যাসিটেট। ফিনাইল অ্যাসিটেট। ঠিক আছে, চল তো ফিনাইল অ্যাসিটেট মলিকুলটার মধ্যে এই হচ্ছে আমার ফিনাইল অ্যাসিটেট। তাহলে আমি শর্টে এটাকে এরকমও লিখতে পারি, বেনজিনের সাথে কে লেগে আছে? OCOCH3, বেনজিনের সাথে কে লেগে আছে? OCOCH3, OCOCH3। এটা শর্টে এরকমও লেখা যেতে পারে, বেনজিনের সাথে OCOCH3। আচ্ছা, এর মধ্যে আমি কাকে দেবো? একদম সিম্পলি ভাই, তুই রিঅ্যারেঞ্জমেন্ট, আমি প্রোডাক্ট লিখবো তোকে এখানে ভাই। এইসব কোশ্চেনে রিএজেন্ট দিয়েও তাইলে জিজ্ঞেস করতে পারে, কিন্তু এখনও অবধি দেয়নি, জাস্ট প্রোডাক্ট তোকে লিখতে হয়েছে। এই বছরই এসেছিলো প্রোডাক্ট লেখার টেকনিক। ঠিক আছে, চল প্রোডাক্ট লিখবো। রিঅ্যারেঞ্জমেন্টের ভাই মেকানিজম আছে, তো মেকানিজম আমাদের সিলেবাসে নেই, যেই বা নিটে আছে এই মেকানিজমগুলো, একটু কমপ্লেক্স মেকানিজম, তো আমি যেগুলো দেখছি না এখন। লেখা গেছে? আচ্ছা, এর উপরে কাকে লিখবো? লেখ AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, চিনি ভাই, এটা AlCl3। এর সাথে দেবো হচ্ছে এটা নন পোলার সলভেন্ট, কার্বন ডাইসালফাইড, যেটা দেখ আমি তুই এই ফেনলের মধ্যে ব্রোমিন এডিশন করেছিলাম, ফেনলের মধ্যে ব্রোমিন CH2 অ্যাড করেছিলাম, অর্থতে লাগতো আর প্যারাতে লাগতো। ঠিক আছে, ঠিক আছে, AlCl3CH2 দেখেছিস? আচ্ছা, আর কি দেবো ভাই? আর দেবো হচ্ছে দেখ এইবারে হিট, কোনো কোনো বইতে আছে, কোনো কোনো বইতে নেই। এখন তোর মনে রাখতে পারি এগুলো কেন দিচ্ছি, সেটা তো মেকানিজম না জানলে বলা পসিবল নয়। তবে এই বছর উচ্চ মাধ্যমিকে AlCl3 লেখেনি, CH2 লেখেনি, শুধুমাত্র হিট দিয়ে দিয়েছে। ঠিক আছে, চল তাহলে প্রোডাক্ট লিখবো। প্রোডাক্ট লেখার টেকনিকটা তুই দেখ, তুই কী করবি? জাস্ট সিম্পলি, চাপ নেওয়ার কিছু নেই, তুই জাস্ট এখান থেকে ভাই OCOCH3টাকে কেটে দিবি, কেটে COCH3কে একবার অর্থতে লাগাবো, COCH3কে একবার প্যারাতে লাগাবো। তাহলে প্রোডাক্ট আমার কী হলো? বেনজিন ও আর COCH3 পার্টটা আমি কেটে দিয়েছি, তাহলে ও আমার এখানে থাকলো, COCH3কে আমি লাগাবো একবার অর্থতে, খুলেই রাখছি, COCH3কে আমি অর্থতে লাগালাম, এটা একটা হলো। আর আরেকটা আমার কী হবে ভাই? এর সাথে আরেকটা প্রোডাক্ট আমি পাবো, বেনজিনের মাথায় ও ধর আমার লেগে আছে, এর রেসপেক্টে প্যারাতে আমার লাগবে হচ্ছে COCH3। এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট। এইবারে দেখ অক্সিজেন তো ওরকম একা একা থাকে না, স্বাভাবিকভাবেই এর সাথে হাইড্রোজেন লাগবে। তাহলে এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট।
বেনজিন রিংয়ের মাঝখানে গোল আঁকা মানে কিন্তু অক্সিজেন আঁকা নেই, ওটা ভালো করে জানিস, ওগুলো ক্লাস 11-এ পড়েছে, ওগুলো রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। তাহলে আমার কী হলো ভাই, ও COCH3 মাঝ বরাবর কাটবো, একবার আমার কী হবে COCH3 লাগাবো অর্থতে, একবার লাগাবো হচ্ছে প্যারাতে। সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে চাইলে এই রিয়াকশনগুলোর মেকানিজম দেখা যেতে পারে, সিলেবাস শেষ হওয়ার পরেই অবশ্যই। তাহলে এই হচ্ছে আমার দুখানা প্রোডাক্ট, এই দুখানা প্রোডাক্ট এই বছর উচ্চ মাধ্যমিকে এসছে, এই বছরই এসছে খুব সম্ভবত। ঠিক আছে, হয়ে গেছে দুখানা প্রোডাক্ট। আচ্ছা চল, প্রোডাক্টগুলোর নাম কি, নাম লেখা যাক। দেখ, বেনজিনের মাথায় COCH3 লেগে থাকলে নাম কি হবে মলিকুলটার, নাম কি হবে বেনজিনের মাথায় COCH3 লেগে থাকলে? অ্যাসিটোফেনন, এক্স্যাক্টলি। এই মলিকুলটার নাম কি হবে দেখ, COC মানে অ্যাসিটোফেননের রেসপেক্টে অর্থ পজিশনে হাইড্রক্সি লেগে আছে, তাহলে এটার নাম হচ্ছে অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেনন, আর ওটা হচ্ছে প্যারাহাইড্রক্সি অ্যাসিটোফেনন। এটা অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেনন, ওটা হচ্ছে আমার কি হবে প্যারাহাইড্রক্সি অ্যাসিটোফেনন। অর্থ হাইড্রক্সি অ্যাসিটোফেনন এটা, আর ওটা হচ্ছে আমার কি হবে প্যারাহাইড্রক্সি অ্যাসিটোফেনন। হয়ে গেছে, চল। আচ্ছা বল দেখি দুটোর মধ্যে কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে, কোনটা মেজর কোনটা মাইনর? ফার্স্টেরটা মেজর হবে, কেন মেজর হবে ফার্স্টেরটা? এক্স্যাক্টলি, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে হচ্ছে ফার্স্টের মলিকুলটার মধ্যে, এই OH এর H আর এর মধ্যে আছে হচ্ছে আমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এক্স্যাক্টলি এই জিনিসটা আমি তুই দেখবি অর্থনাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড মানে স্যালিসাইল অ্যালডিহাইড, ওখানেও পড়েছিলাম এই জিনিসটা বেসিক্যালি। তাহলে এখানে আমার কি হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট। ক্লিয়ার বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন, AlCl3CH2 হিট। এস পেপার খুললে পেয়ে যাবি প্রচুর জায়গায় এই রিয়াকশনটা, দুখানা প্রোডাক্ট পাচ্ছি, ফার্স্টেরটা মেজর, ওটা হচ্ছে আমার মাইনর। কার মধ্যে করবো? ফিনাইল অ্যাসিটেট মলিকুলের মধ্যে করবো ফ্রাইস রিঅ্যারেঞ্জমেন্ট। আমি পেয়ে গেলাম কি দুখানা প্রোডাক্ট, অর্থ মেজর, প্যারা আমার মাইনর প্রোডাক্ট। পরের রিয়াকশন লেখ, পরের রিয়াকশনটা লেখ। ক্যাপিটাল M, ক্যাপিটাল P, ক্যাপিটাল V, MPV রিডাকশন, MPV রিডাকশন। 3 নাম্বার MPV রিডাকশন, MPV রিডাকশন। MPV রিডাকশন ফুল ফর্ম তো লাগবে না, মারুইন পন্ডর ভার্লে রিয়াকশন, ফুল ফর্ম লাগবে না, ঠিক আছে। MPV রিডাকশন, MPV বিজারণ, MPV রিডাকশন। সিম্পলি দেখ এই রিয়াকশনটা আমার তোর ভাই স্টার্টিং ম্যাটেরিয়াল তুই বুঝতে পারবি, প্রোডাক্ট তুই বুঝতে পারবি। সোজা কথা কিটোনকে বিজারণ করব, কিটোনকে বিজারণ করলে আমি কি পাই, কিটোনের বিজারণে আমি কি পাই, কিটোনের বিজারণে এটা হচ্ছে আমার কিটোন মলিকুল, এই মলিকুলটার নাম কি অ্যাসিটোন। এটাকে আমি বিজারণ করলে কি পাবো, বিজারণ মানে রিডাকশন, রিডাকশন করলে আমি কি পাবো, এটার বিজারণ করলে কি পাবো। বাকিদের কি কিছু মনে পড়ছে না নাকি, পড়াশোনা করতে ইচ্ছা করছে না? দুর্গাপূজার আনন্দে গা ভাসিয়ে দিচ্ছিস, দিয়ে গা ভাসিয়ে কে বারণ করেছে? অ্যাসিটোনের বিজারণে কি পাবো, কি হবে স্ট্রাকচারটা আগ দেখি, এটার বিজারণ করলে আমি কি পাবো, স্ট্রাকচার আগ দেখি। এটার বিজারণ করো, অ্যারো দেওয়াই আছে, অ্যারো দিয়ে অ্যারো ডান দিকে বিজারণ, বিজারণের ফলে কি প্রোডাক্টটা আগ দেখি, খাতার মধ্যে আগ, এখানে আগ CH3COCH3 অ্যারো দেওয়া আছে, বিজারণ কর দেখি প্রোডাক্টটা। দেখেছিস প্রোডাক্ট, কি প্রোডাক্ট দেখেছিস বল দেখি, মুখে বল, বল বল মুখে বল। আরে চিন্তা নেই, এটা না বললে আমি আর পড়াবো না আজকে, এখানেই বন্ধ ক্লাস। এটার বিজারণ করলে কি প্রোডাক্ট হবে যদি আঁকতে না পারি তাহলে আমি আর পড়াবো না আজকে, বন্ধ করে দেবো এখানে। কি হয়েছে এটা, যতক্ষণ না বলতে পারবি আজকে ক্লাস আর হবে না কিছু, সে তুই 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ ইচ্ছা ধরে ভাব।
বহুদিন আগে এসব পড়া। বল বল মুখে বল। কি বলিস সৌভিক, আরেকবার বল। তোরটা হয়নি, তোরটা হয়নি, তুই বল। এক্স্যাক্টলি। তাহলে প্রোডাক্ট হচ্ছে কি হচ্ছে, বুঝে গেছিস? প্রোডাক্ট তুই এঁকেছিস, বাকিরা যারা আঁকেনি তারা আঁকেনি, আমি কিছু করতে পারছি না, তাদের জন্য আমি সরি। তো প্রোডাক্ট এখানে এটার বিজারণ করলে কী হবে আমি জানি ভাই, এখান থেকে পেলাম কি অ্যালকোহল পাবো। তাহলে ভাই কিটোনের বিজারণে আমার অ্যালকোহলে কোন অ্যালকোহল আমি ছবি আঁকবো না বোর্ডের মধ্যে। বেসিক্যালি এই রিয়াকশানটাতে মজাটা কোথায়? এমপিপি বিজারণের মজাটা হচ্ছে রিয়েজেন্টটাতে হচ্ছে মজা। রিয়েজেন্টে এই বিক্রিয়াতে ইউজ করে দেখাবি না, ঠিক আছে? প্রোডাক্ট দেখাবি না, তো এখান থেকে চাইলে বেরিয়ে বন্ধুদের দরকার হলে দেখাবি, তাহলে বন্ধুরা বন্ধুদের মতন বুঝে নেবে। এর মধ্যে আমি দেবো হচ্ছে এমন টাইপের রিয়েজেন্টটা দেখে চল দেখা যাক। আমি অলরেডি দেখ যে ক্লাসে পড়েছিলাম ডাইআইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড বলে একটা দেখ রিয়েজেন্ট পড়েছিলাম। এইটা ছিল হচ্ছে আমার আইসো বিউটাইল গ্রুপের স্ট্রাকচার CH3 আইসো ডাইআইসো বিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এইটা ছিল হচ্ছে দেখবি আমার আইসো বিউটাইল গ্রুপের স্ট্রাকচার ছিল এরকম। এর সাথে আমার কী লেগেছিল, অ্যালুমিনিয়াম এই গ্রুপটা দুবার লেগেছিল, আর একটা হাতে হাইড্রোজেন লেগেছিল, ওটা ছিল হচ্ছে ওই মলিকুলটার স্ট্রাকচার। এই গ্রুপটার নাম কি আমার? এটার নাম হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রুপ CH3 একটা হাত ফাঁকা, এটার নাম হচ্ছে আমার আইসোপ্রোপাইল। আচ্ছা CH3 নাম হচ্ছে মিথাইল, CH3 সাথে O- লাগলে এটার নাম কি হয়? মিথক্সাইড। আমি জানি ভাই এটা হচ্ছে মিথক্সাইড। তাহলে দেখ এর সাথে যদি আমার Na+ লেগে যায় ওটার নাম কি হতো? সোডিয়াম মিথক্সাইড। মিথক্সাইড মলিকুল আমি কোথায় ইউজ করেছি? সোডিয়াম মিথক্সাইড ইউজ করেছিলাম হচ্ছে অ্যালকোহল ফেনল উইলিয়ামসন ইথার সিনথেসিস, ওই ধরনের জিনিসে এসে ইউজ করেছি। তাহলে এই আইসোপ্রোপাইলের সাথে যদি আমার অক্সিজেন লেগে যায় এটাকে আমি কি বলবো? আইসোপ্রপক্সাইড। সিম্পল, এটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল, এর সাথে আমার লেগে গেল অক্সিজেন, আমার কি হবে? আইসোপ্রপক্সাইড। দেখ আইসোপ্রপক্সাইড স্বাভাবিকভাবেই অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ স্বাভাবিকভাবেই ধরে না আছে, অক্সিজেনের মাথায় মাইনাস, অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে আমার +3 হয়। অ্যালুমিনিয়ামের সাথে এই গ্রুপটা, অ্যালুমিনিয়ামের মাথায় হচ্ছে +3 চার্জ, অ্যালুমিনিয়ামের সাথে এই ভাই আইসোপ্রপক্সাইড গ্রুপটা তো 3 বার লেগে আছে। তাহলে আমার দেখ ওভারঅল মলিকুলটা হয়ে যাবে নিউট্রাল, বুঝতেই পারছি। এই মলিকুলটার নাম হচ্ছে কি আমার? অ্যালুমিনিয়াম আইসোপ্রপক্সাইড। এটার নাম আমার কি? অ্যালুমিনিয়াম আইসোপ্রপক্সাইড। তাহলে এখানে আমার কাকে ইউজ করা হয়? অ্যালুমিনিয়াম আইসোপ্রপক্সাইড। কীভাবে লেখে? এটাকে আমি এইভাবেও লিখতে পারি চাইলে, তবে ইউজুয়ালি নিয়ম হচ্ছে আমার সবসময় ফার্স্টে ক্যাটায়ন পার্টটা লেখার। তাহলে অ্যালুমিনিয়াম দেন হচ্ছে আমার আইসোপ্রপক্সাইড। অ্যালুমিনিয়াম আইসোপ্রপক্সাইডের ফর্মুলা কী হবে? Al, তারপরে ও গেল, লিখছি ও, অক্সিজেনের পরে কি হচ্ছে দেখ CH3 অক্সিজেনের পরে কি হচ্ছে আমার CH, তারপরে CH3 সব বুঝে বুঝে লিখছি, ইতিহাস ক্লাস এখানে চলছে না। CH3 এই পুরো পার্টটা কবার আছে? 3 বার। তাহলে দেখ এই হচ্ছে আমার অ্যালুমিনিয়াম আইসোপ্রপক্সাইডের স্ট্রাকচার। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ক্লিয়ার? এই হচ্ছে আমার অ্যালুমিনিয়াম আইসোপ্রপক্সাইডের স্ট্রাকচার। এর মধ্যে আমি কাকে দেবো ভাই? এর মধ্যে দেবো হচ্ছে অ্যালুমিনিয়াম আইসোপ্রপক্সাইড দিয়েছি, আর দেবো দেখ ভাই এই মলিকুলটা, এটা আমার নাম কি ছিল? আইসোপ্রোপাইল গ্রুপ। আইসোপ্রোপাইল গ্রুপের সাথে যদি আমার OH লেগে যায় মলিকুলটার নাম কি হবে? আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে এর মধ্যে আমি কাকে দেবো? আইসোপ্রোপাইল অ্যালকোহল আমি দেবো, আইসোপ্রোপাইল অ্যালকোহল। তাহলে আইসোপ্রোপাইল অ্যালকোহল ফর্মুলা লিখছি শর্টে CH3 CH3 একই ব্যাপার ফর্মুলা। তাহলে এই হচ্ছে আমার পুরো রিয়াকশানটার রিয়েজেন্টটা। কী কী রিয়েজেন্ট হলো? অ্যালুমিনিয়াম আইসোপ্রপক্সাইড আর আইসোপ্রোপাইল অ্যালকোহল। প্রোডাক্ট আমার কী হবে? কিটোনের বিজারণে যা প্রোডাক্ট হয়, যেটা তুই খাতার মধ্যে লিখেছিস, তুই যদি প্রায় বেনজিন লিখিস তাহলে তোর জন্য তাই প্রোডাক্ট হবে, আমি তো দায়িত্ব নেবো না ভাই।
কিটোনের বিজারণে কী প্রোডাক্টটা তুই যদি ক্লাস 12-এর এই শেষে না বলতে পারিস, যার 2 মাস পরে 1.5 মাস পরে টেস্ট পরীক্ষা, তাহলে তো আমি সেই দায়িত্ব নেবো না, সিম্পলভাবে। তাহলে ভাই কী হলো, এর প্রোডাক্টটা আমি বুঝতে পারলাম, একটা সেকেন্ডারি অ্যালকোহল পেলাম, 2 ডিগ্রি একটা অ্যালকোহল পেয়েছি, ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, রিয়াকশনটার বিউটিটা কোথায়? রিয়াকশনটার বিউটিটা হচ্ছে, দেখ স্টার্টিং ম্যাটেরিয়ালে বেসিক্যালি এমপিভি মানে এই 3জন সায়েন্টিস্ট যে রিয়েজেন্ট দিয়ে করেছিলাম সেটা দিয়েই করলাম। বিউটিটা হচ্ছে দেখ স্টার্টিং ম্যাটেরিয়ালে আমার কার্বন ছিল হচ্ছে দেখ 3খানা, রিয়েজেন্টের মধ্যে দেখ আমার কার্বন আছে দেখ 3খানা করে, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাক্সাইডে দেখ 3খানা আছে, আইসোপ্রোপাইল অ্যালকোহলে দেখ 3খানা করে কার্বন আছে। তাহলে ভাই বেসিক্যালি এই রিয়াকশনটা আমি তো হয়তো এখানে বুঝতে পারছি না কেন এখানে করলাম। দেখ আমি তো এর মধ্যে ভাই LiAlH4 দিলেও আমার হয়ে যেত এই প্রোডাক্টটা, যে কোনো বিজারক দ্রব্য দিলে আমার হয়ে যেত। এটা করার কারণটা হচ্ছে, এটা যখন আমি পরে ইন ফিউচারে মানে ক্লাস 12-এ নয়, বোর্ড বা যেই কোথাওতেই নেই, নিটেও নেই, দেখ এটা হচ্ছে বেসিক্যালি একটা সিমেট্রিক্যাল কেমিস্ট্রির পার্ট, 3টে ছিল, 3টে দিয়ে রিয়াজেন্ট করা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সিমেট্রিক্যাল কেমিস্ট্রির মধ্যে একটা বিশাল বড় পার্ট এই অ্যাপ্লিকেশনটা রয়েছে। যাই হোক, এটা আমার তোর এখনকার আর পার্ট না, আমি আর প্রোডাক্ট লিখিনি, প্রোডাক্ট তুই তোর খাতার মধ্যে লিখবি, বুঝে যা। তাহলে এই ছিল হচ্ছে আমার এমপিভি রিডাকশন, এমপিভি বিজারণ, বোঝা গেল। চল পরের রিয়াকশন, 4 নাম্বার রিয়াকশন লেখ, 4 নাম্বার রিয়াকশন লেখ, একদম ডাইরেক্ট কোশ্চেন, ঠিক আছে। 4 নাম্বার রিয়াকশন ডাইরেক্ট কোশ্চেন, একদম কোশ্চেন ফরম্যাটে। CH3COCH3 প্লাস এর মধ্যে দিলাম কাকে, CHCl3, প্রোডাক্টের স্ট্রাকচার কী হবে, একদম ডাইরেক্ট, ঠিক আছে। CH3COCH3 মলিকুলটার নাম কি, যারা যারা জানে না তারা নিজের দায়িত্বে লিখবে, নাম কি এটা, CH3COCH3 অ্যাসিডন, এক্স্যাক্টলি অ্যাসিডন হচ্ছে আমার কমন নেম, আর IUPAC নেম কি, প্রপানন বা প্রপান 2 ওন। ক্লাস 10-এ শিখেছি ভাই, ক্লাস 10-এর জিনিস এখানে শেখানো যাবে না। তাহলে এটা আমার প্রপানন বা প্রপান 2 ওন, এটার নাম কি, এই মলিকুলটার নাম কি, ক্লোরোফর্ম, এক্স্যাক্টলি, তার মানে অ্যাসিডন প্লাস ক্লোরোফর্ম। আচ্ছা, প্রোডাক্ট আমি কীভাবে লিখবো, প্রোডাক্ট লিখ দেখি, তুই নিজে লিখবি, তোকে বলেছিলাম ধর যখন তুই কোনো রিয়াকশন জানিস না তখন একটা টেকনিক চাইলে তুই অ্যাপ্লাই করতে পারিস, মিলে গেলেও মিলে যেতে পারে, ঠিক আছে, প্লাস মাইনাস খেলেও। তাহলে এখানে প্লাস মাইনাস খেলে একটু প্রোডাক্ট লেখার চেষ্টা কর দেখি। আচ্ছা, এর সাথে আরেকজন আছে, এর উপরে KOH, যদিও KOH এর রোলটা প্লাস মাইনাস লিখতে গেলে KOH এর রোল লাগবে না, মেকানিজম বুঝতে গেলে KOH এর রোলটা লাগবে। এটা উচ্চ মাধ্যমিকেরই কোশ্চেন, ঠিক আছে, এর উপরে KOH লেখা আছে, প্লাস মাইনাস কর দেখি, প্রোডাক্ট রাখার চেষ্টা কর। হ্যাঁ, পরশুদিন পড়তে আসিস এখানে সৌমিক, এই প্রোডাক্টের খাতাটা ঘরে দেখিয়ে দেখি। পারফেক্ট হয়েছে একদম তোরটা, দেখি দেখি দাঁড়া। হ্যাঁ, পারফেক্ট আছে, খাতাটা বন্ধ করে দে, মানে বন্ধ মানে বাকিটা দেখাস না আর কি।
হয়েছে? প্রোডাক্ট লিখেছিস নাকি গল্প করছিস? আচ্ছা চল, অনেক সময় পেয়েছি ভাবনা চিন্তা করার। এখানে প্লাস মাইনাস যদি খেলি, দেখ এখানে আমি ভাবতে পারি কি সি এর মাথায় প্লাস আছে, অক্সিজেনের মাথায় মাইনাস, এটা আমি জানি। আর CH-Cl3-তে ক্লোরোফর্মে বেসিক্যালি ক্লোরোফর্ম মলিকুল, তাহলে এই হচ্ছে আমার ক্লোরোফর্মের স্ট্রাকচার। CH-Cl, তিনখানা ক্লোরিন। দেখ তিনখানা ক্লোরিন আমার কার্বনের থেকে ইলেকট্রন টানবে, তাহলে ভাই কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, ক্লোরিনের মাথায় মাইনাস, আমি জানি। এইবারে তুই ভাব কার্বনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হচ্ছে, কার্বন আবার আমার হাইড্রোজেনের থেকে টানবে স্বাভাবিকভাবেই, তাহলে এই মলিকুলে হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হবে, হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ স্বাভাবিকভাবেই ডেভেলপ হবে, আর কার্বনের মাথায় মাইনাস চার্জ, যেটা CH বন্ডের রেসপেক্টে ভাবলে আমার এটা হচ্ছে। এই জিনিসটা এক্স্যাক্টলি আমি তুই পড়েছিলাম দেখবি যখন পড়েছিলাম সলিউশন চ্যাপ্টারে পড়েছিলাম হচ্ছে ক্লোরোফর্ম আর অ্যাসিটোনের মিক্সচার কেন আমার ডেভিয়েশন দেখায়, এটা কোশ্চেন তোর আসতো। ক্লোরোফর্ম অ্যাসিটোন মিক্সচার কেন আমার নেগেটিভ ডেভিয়েশন দেখায়, ঋণাত্মক বিচ্যুতি কেন দেখায়, এই কোশ্চেন পড়েছি, বইয়ের মধ্যে মার্ক করা আছে, আমি যখন এখানে পরীক্ষা নিয়েছি তখনও দিয়েছি, উচ্চ মাধ্যমিকে তোর কোশ্চেনটা আসে। তার কারণ ছিল কি ক্লোরোফর্ম আর অ্যাসিটোনে আমার ওদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং হয়, মনে আছে হাইড্রোজেন বন্ডিং হয় ক্লোরোফর্ম অ্যাসিটোনে। তো বেসিক্যালি ক্লোরোফর্মের এই হাইড্রোজেনটা হচ্ছে আমার অ্যাসিডিক ইন নেচার, ক্লোরোফর্মের কিন্তু হাইড্রোজেনটা হচ্ছে আমার অ্যাসিডিক ইন নেচার। এইবারে তুই প্লাস মাইনাস যদি খেলিস, তাহলে আমি কী হবে, কার সাথে কে লাগবে, ও মাইনাসের সাথে লেগে যাবে হচ্ছে H, তাহলে প্রোডাক্ট আমি কী পাচ্ছি CH3C, অক্সিজেনের সাথে কে লাগলো H, বুঝতেই পাচ্ছি এটা আমার CH3 থাকলো, আর ভাই কার্বনের সাথে কে লাগবে এই পার্টটা, তার মানে দেখ H প্লাস আর CCl3 মাইনাস, এই তো আমি দুখানা পার্ট পেয়েছি এখান থেকে সোজা কথা, তাহলে আমার কার্বনের সাথে কে লাগছে CCl3, তাহলে কার্বনের সাথে কে লাগলো CCl3, বোঝা গেছে? এই হচ্ছে আমার প্রোডাক্ট, এটা উচ্চ মাধ্যমিকে এসছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা এই প্রোডাক্টটা দেখ আমি তোকে এবার যদি মেকানিজম দিয়ে বলতে চাই তাহলে কি বলবো, দেখ ভাই এই মলিকুল অ্যাসিটোন মলিকুল, দেখ অ্যাসিটোনের মধ্যে আমি বেস দিয়েছি, আবার আমার মিডিয়ামের মধ্যে ক্লোরোফর্মও আছে, আমি এইমাত্র তোকে বললাম কি ক্লোরোফর্মের হাইড্রোজেনটা অ্যাসিডিক, তুই বুঝতেই পেরেছিস কেন, কারণ তিনখানা ক্লোরিন মিলে টানছে। আবার দেখ ভাই এই অ্যাসিটোন বা অ্যালডিহাইড, যার মধ্যে আমার মনে আছে আলফা হাইড্রোজেন আছে, ওরা হচ্ছে আমার অ্যাসিডিক ইন নেচার হয়, যার জন্য আমি ভাই অ্যালডলের ফার্স্ট স্টেপটা করতাম, অ্যালডলের ফার্স্ট স্টেপের মেকানিজম আমি দেখেছি ভাই, OH মাইনাস গিয়ে আলফা হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করতো, কার্বনের মাথায় মাইনাস চার্জ ডেভেলপ হতো, ও আমার রেজোনেন্সের থ্রুতে স্টেবিলাইজড। এই জিনিসটা আমি তো অলরেডি দেখেছি, বাড়িতে যদি পড়াশোনা করিস তাহলেই মনে থাকবে, তাহলে নাহলে তো মনে রাখা ইম্পসিবল ব্যাপার, নাহলে ভাই ইনস্টাগ্রাম ফেসবুকে রিলস দেখাই বেটার। তাহলে এটা দেখ আমি জানি ভাই এই কার্বনের হাইড্রোজেনকে কিন্তু আমার OH মাইনাস তাহলে অ্যাবস্ট্রাক্ট করতে পারে, কারণ এটা আমার আলফা হাইড্রোজেন, অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেন আমার অ্যাসিডিক ইন নেচার। তাহলে ভাই এখন মিডিয়ামের মধ্যে ক্লোরোফর্মও আছে যার হাইড্রোজেনও অ্যাসিডিক, এও আছে যার হাইড্রোজেন অ্যাসিডিক, KOH একটা বেসও আছে, তাহলে বল এই বেসটা গিয়ে কোন হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, যে আমার বেশি অ্যাসিডিক নাকি যে আমার কম অ্যাসিডিক? যে আমার বেশি অ্যাসিডিক তাকে হচ্ছে আমার কি অ্যাবস্ট্রাক্ট করবে স্বাভাবিকভাবেই, কারণ অ্যাসিড বেস রিঅ্যাকশন সবচেয়ে ফার্স্ট রিঅ্যাকশন, নর্মাল কনসেপ্ট, বেসিক সেন্স, কমন সেন্স। তাহলে ভাই OH মাইনাসে কোনটা অ্যাবস্ট্রাক্ট করবে, যেটা বেশি অ্যাসিডিক। তোর কি মনে হয় এই হাইড্রোজেন বেশি অ্যাসিডিক নাকি এই হাইড্রোজেন বেশি অ্যাসিডিক? কোন হাইড্রোজেন বেশি অ্যাসিডিক? এই ক্লোরোফর্মের হাইড্রোজেন বেশি অ্যাসিডিক নাকি এই CH3 মাথায় থাকা এই মানে CH3 হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক? ক্লোরোফর্মের হাইড্রোজেন বেশি অ্যাসিডিক, কারণ করি এখানে ভাই ডাইরেক্ট তিনখানা ক্লোরিন আমার লেগে আছে হচ্ছে এই কার্বনের হাইড্রোজেনের সাথে, আর এখানে ভাই একটা অক্সিজেন, তাও এতটা ডিস্টেন্স আছে, মাঝখানে দুখানা অ্যাটমের ডিস্টেন্স, এখানে তো ডাইরেক্ট একখানা অ্যাটম আর তিনখানা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লেগে আছে। FONCl, দেখ অক্সিজেন নাইট্রোজেন তারপরেই ক্লোরিন চলে আসছে, তার মানে অবভিয়াসলি ফার্স্ট স্টেপে আমার কী হবে ভাই, এই হাইড্রোজেনটাকে OH মাইনাস আমার অ্যাবস্ট্রাক্ট করে নিল, তাহলে আমি এখান থেকে দেখ ফার্স্ট স্টেপে পেয়ে গেলাম হচ্ছে CCl3 মাইনাস, এই নিউক্লিওফাইলটা পেয়ে গেলাম। এবার এই CCl3 মাইনাস এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, তাহলে দেখ CCl3 মাইনাস যদি নিউক্লিওফিলিক অ্যাটাক করে আমি জানি ভাই কার্বনের সাথে এর বন্ড হবে, অক্সিজেন আমার চার্জটা টেনে নেবে, মিডিয়াম থেকে পড়ে এইচ নিয়ে নেবে, তাহলে এই হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট হয়েছিল, বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার মেকানিজমের পার্ট, যদি তোকে পরীক্ষাতে মেকানিজম তো জিজ্ঞেস করবে না, মেকানিজম আমার তো শেষ হয়ে গেছে, যে কটা মেকানিজম তো সিলেবাস আছে শেষ, বাড়িতে ওই কটা যদি প্র্যাকটিস করিস তাহলে কমন পাবি, আর না করলে ভাই কিছুই কমন আসবে না, নাহলে দেখবি তোকে উচ্চ মাধ্যমিকের আগে ইউটিউব চ্যানেল খুঁজে ভাই কমন খুঁজতে হবে, ভাই এই বছরের সাজেশন কি, সাজেশন পড়ে যাবি, সাজেশনের মধ্যে তুই কত পাবি 70-এর মধ্যে, ঠিক আছে? সাজেশন পড়ে যাবি, সাজেশনের মধ্যে দেখবি, সাজেশন যখন খুলবি তার মধ্যে দেখবি তোর সব রিয়াকশানই দেওয়া, তো 11-12 ভাই সাজেশন হয় না ওরকম, ভাই বাস্তব কথা, বিশ্বাস করতে চাইলে করবি, না হলে করবি না, ঠিক আছে? ইউটিউবে 1000টা চ্যানেল আছে, 1000টা চ্যানেলে 1000 রকম সাজেশন পাবি, এবার কোন সাজেশন তুই পড়বি কীভাবে, তখন তুই সাজেশন পড়েও কিছু বুঝতে পারবি না, সারা বছর না পড়ে ভাই সাজেশন পড়ে হয় না, সায়েন্সে তো হবেই না, সায়েন্সে তখন দেখবি ডেরিভেশনগুলো তো তোকে তাহলে ছবির মতন মনে রেখে যেতে হবে, ছোটোবেলায় যেরকম ছবি আঁকা শিখতাম, মানে ডেরিভেশনগুলোকে ওইভাবে ছবির মতন মনে রেখে দিতে হবে, সারা বছর না পড়ে কোনো রেজাল্টের আশা কোনোদিনই করবি না, এটা শুধুমাত্র ক্লাস 11-12 নয়, ইন ফিউচারেও অ্যাপ্লিকেবল। তাহলে যাই হোক এই যে মলিকুলটা পেলাম এটা একটা নাম আছে, সুন্দর নাম, দেখ আমার স্টার্টিং মেটেরিয়াল কী কী ছিল বলতো, ক্লোরোফর্ম আর অ্যাসিটোন,
এটা ছিল অ্যাসিটোন, ওটা ছিল ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম প্লাস অ্যাসিটোন, এই মলিকুলটার নাম হচ্ছে ক্লোরিটোন। ক্লোরোফর্ম প্লাস অ্যাসিটোন মলিকুলটার নাম হচ্ছে ক্লোরিটোন। ঠিক আছে, ক্লোরোফর্ম প্লাস অ্যাসিটোন মলিকুলটার নাম হচ্ছে ক্লোরিটোন। যেভাবে এখানে করছি তুই যদি ফলো করতে পারিস, ওই নভেম্বরের শেষে যখন তুই টেস্ট পেপার কিনবি বা ডিসেম্বরে, দেখবি টেস্ট পেপার তোর ম্যাক্সিমাম কোশ্চেন, সব কোশ্চেন করা তোর কনফিডেন্স থাকবে চূড়ান্ত লেভেলের, তুই একদম হাইলি প্রিপেয়ার্ড হবি। আর যদি তুই ভাই পড়াশোনা না করিস, তুই যদি ভাবিস খেলাধুলা তো অবশ্যই করবো, ওই শুধুমাত্র ভাই বন্ধুদের সাথে ঘুরে বেড়াবো, এখানে ওখানে যাবো, পড়াশোনা করবো না, যেটা এখনকার ট্রেন্ড বেসিক্যালি, পড়াশোনা করার দরকার পড়ে না, শুধু পরীক্ষার আগে 1000টা ভিডিও দেখে চলে গেলেই হয়ে যায় বলে মনে হয়। ওই ভিডিও দেখে গেলে কোনোদিনও হবে না, সেলফ স্টাডি না করলে কোনোদিনও হবে না। যদি মনে হয় যে ভাই পড়াশোনা করবো, তাহলে দেখবি হবে, না হলে হবে না। তাহলে হচ্ছে আমার ক্লোরিটোন মলিকুল। ঠিক আছে, চল পরেরটা লেখ। এটা উচ্চ মাধ্যমিকেরই কোশ্চেন, ক্লাস 11-এ পড়েছিলাম এই রিয়াকশনটা। বেসিক্যালি অ্যালকেনের প্রিপারেশন পড়েছিলাম। লেখ, হেডিং দে, অ্যালডিহাইড এবং কিটানোর বিজারণ, অ্যালডিহাইড এবং কিটোনের বিজারণ ব্র্যাকেটে লাল ফসফরাস প্লাস এইচআই দ্বারা। অ্যালডিহাইড এবং কিটোনের বিজারণ ব্র্যাকেটে লেখ লাল ফসফরাস এবং এইচআই দ্বারা। লাল ফসফরাস এইচআই, লাল ফসফরাস এইচআই দ্বারা। দেখ, এটা অনেকটা লিখে রাখতে পারিস, লিখে রাখ। লাইক সিমিলার অ্যাজ এই ক্লিমেনশন বিজারণ আর উলফ কৃষ্ণার বিজারণ, যেরকম করতে অনেকটা ওরকমই, মানে অনেকটা না ওরকমই, প্রোডাক্ট আমি সেই পাবো। ক্লিমেনশন বিজারণ, সিমিলার অ্যাজ ক্লিমেনশন বিজারণ অথবা উলফ কৃষ্ণার বিজারণ। মনে আছে পড়েছিলাম দুখানা রিয়াকশন, ক্লিমেনশন বিজারণ আর উলফ কৃষ্ণার বিজারণ। কি হতো বল দেখি ক্লিমেনশন বা উলফ কৃষ্ণারে? কি হতো আমার ক্লিমেনশন বা উলফ কৃষ্ণারে?